রাজনৈতিক নেতারা এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। এটা বাংলার শিক্ষা ব্যবস্থার একটা কলঙ্কের দায় সরাসরি ব্রাত্য বসুকে নিতে হবে বলে আমার মনে হয়। যেসব কীর্তি সুরেন্দ্রনাথ কলেজে হতো, এটা কি শুধু সুরেন্দ্রনাথ কলেজেই হতো না অন্য কলেজেও হতো সেটা আমরা এখনও জানি না, কিন্তু এই কলেজে যা চোখে পড়েছে এটা কলেজ ছিল না অন্য কিছু ছিল সেটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। বেশ করেছে আনঅফিসিয়ালি আপনি জিজ্ঞেস করুন, ক্যামেরাটা সরিয়ে দিয়ে বলবে যে মারলে ভালো হতো আরেকটু। মানে মানুষের বিদ্বেষটা আরও বেড়ে গেছে অভিষেকের প্রতি। মেয়ে মার খেয়েছে, ভালো হয়েছে, এটা লোকে বলছে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। সুরেন্দ্রনাথ কলেজের একজন কর্মী আমার কাছে এসেছিলেন গত সপ্তাহে। তা উনি বললেন উনি নাকি উনি তৃণমূল করতেন এবং সুরেন্দ্রনাথ কলেজে ছিলেন, মানে আছেন। উনি বললেন সাংঘাতিক বিপদের মধ্যে আছেন, প্লিজ হেল্প করুন। তা আমি তো বিপদ ফিপদ কিছু বুঝতে পারলাম না। আমি বললাম আপনি যে দল কি সমর্থন করতে পারেন, চাকরি করছেন, ভয়ের কী আছে, এত ভয় পাচ্ছেন? না, বিপদ আসতে পারে দাদা, বিপদ আসতে পারে, দেখবেন। তা আমি তো বুঝতে পারলাম না, কিন্তু আজকে ক্লিয়ার হচ্ছে কিসের কথা উনি বলছিলেন। সব কীর্তি সুরেন্দ্রনাথ কলেজে হতো, এটা কি শুধু সুরেন্দ্রনাথ কলেজেই হতো না অন্য কলেজেও হতো সেটা আমরা এখনও জানি না, কিন্তু এই কলেজে যা চোখে পড়েছে এটা কলেজ ছিল না অন্য কিছু ছিল সেটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। একটা কলেজে এসি রুমে বেড থাকবে কেন? একটা কলেজে এভাবে টাকা পাওয়া যাবে কেন, ক্যাশ এভাবে পাওয়া যাবে কেন? এবং আরও অনেক জিনিস পাওয়া গেছে যেটা খুব একটা কাঙ্ক্ষিত না একটা কলেজের জন্য। সেটা আদৌ কলেজ ছিল না অন্য কিছু চালাতো সেখানে রাজনৈতিক নেতারা এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। এটা বাংলার শিক্ষা ব্যবস্থার একটা কলঙ্কের দায় সরাসরি ব্রাত্য বসুকে নিতে হবে বলে আমার মনে হয়। মানে এগুলো পুরনো টাকা, অনেক দিনের টাকা, রিসেন্ট রাখা নয়। মানে কেউ নিজের গুপ্তধন, তৃণমূলের তো গুপ্তধন মাঠে ঘাটে পাওয়া যাচ্ছিলো, এখন সুরেন্দ্রনাথ কলেজেও পাওয়া গেল। তো সেটা স্বাভাবিক ব্যাপার। তৃণমূল কোথায় টাকা লুকোবে? সবই তো ক্যাশে ট্রানজ্যাকশান হতো। এগুলো তো চুরির টাকা কোনো ব্যাংক ট্রানজ্যাকশান হয় না, ট্রেল থেকে যায়, ক্যাশে ট্রানজ্যাকশান হতো। এবার ক্যাশে যখন ট্রানজ্যাকশান হচ্ছে, তো এখন যখন বিপদে পড়েছে তখন তো কোথাও না কোথাও রাখতে হবে। একটা মাঠে পাওয়া গেছিল না কোথায় টাকা, গুপ্তধন, আর এখন খাটের তলায় বা কোথাও একটা পাওয়া গেল। খাট থেকে মাঠ সব জায়গায় টাকা পাওয়া যাচ্ছে। তো তৃণমূলের কীর্তি লুকোতে আর কোথায় কীভাবে লুকোবে? মানে তৃণমূলের কেলেঙ্কারি, মানে এটা নিয়ে একটা সিরিয়াল ভবিষ্যতে হবে বলে আমার মনে হয়, যে তৃণমূলের কেলেঙ্কারি নিয়ে, তৃণমূলের চুরি, তৃণমূলের বিভিন্ন রকম কীর্তি, কোথাও অপাপার্থ, কোথাও অভিষেক, সায়নী, মানে আর কে থাকবে, কোথায় কোথায় থাকবে আমি জানি না। তো এইগুলো নিয়ে একটা সিরিয়াল ভবিষ্যতে হতে পারে, একটা কলঙ্কিত অধ্যায়। একটু স্পষ্ট হয়ে যাচ্ছে গত 15 বছর একেবারে একটা বাংলার ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়। বাংলাকে বদনাম করেছে এরা, মানুষের টাকা নিয়ে নয়ছয় করেছে, চাকরি থেকে গরু, বালি থেকে সইও চুরি করে নিয়েছে, সব কিছুই চুরি করে নিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে মিটিং ডাকলেন, আক্রান্ত হওয়ার ভয়, কুণাল ঘোষের ভরসা অনুযায়ী বহু বিধায়ক সেখানে গেলেন না, 60 জন যাননি। গতকাল ধর্নায় দেখলাম সেই নম্বরটাই 20 থেকে 5-6 নেমে এলো, বিধায়ক 5-6 জন ছিলেন। আজকে সেইখানেই শুধু 59 বা 58 জন মানুষ শোননি যারা সই করেছেন। ফিরাদ হাকিমও গেছেন যিনি সই করেননি, আরও কী গেছেন আমরা জানি না। তারা তখন আর আক্রান্ত হচ্ছেন না, কিন্তু বিধানসভায় গেলে আক্রান্ত হচ্ছেন না, মমতার কালীঘাটের বাড়ি গেলেই আক্রান্ত, মানে অনিশ্চয়তা ফিল করছে। যিনি এই কথাগুলো বলেছিলেন এবং কালকে ওখানে একটা অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি দেখলাম বেশ সবলভাবে এই বিধানসভার মিটিংয়ে যোগ দিলেন এবং প্রত্যেকের মুখে একই কথা, আমাদের নেত্রী হচ্ছে মমতা। অথচ মমতাকে এই মিটিংয়ে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন? আমার তো সেটা জানা নেই। সুতরাং মমতাকে অমান্য করছেন, মমতাকে নেত্রী বলে একটা অদ্ভুত দৃষ্টান্ত তৈরি হলো। তৃণমূলের কাণ্ড কারখানা, আর কি বলবো। যত কাণ্ড কাঠমান্ডুতে বলে একটা বই লিখেছিলেন সত্যজিৎ রায়। পরবর্তীকালে আর যদি সত্যজিৎ রায় থাকতেন আরেকটা বই লিখতেন, যত কাণ্ড তৃণমূলে। তিনি তো জানতেন না বাংলার রাজনীতিতে এরকম একটা রাজনৈতিক দল আসবে যার কীর্তি নিয়ে একটা কীর্তি এক সময় দেখা যাচ্ছে। যে ঋতব্রত একসময় কমরেড ছিলেন এবং তার বিভিন্ন কীর্তি আমরা অনলাইনেও দেখেছি। তো সেই ঋতব্রত এখন বিরোধী দল নেতা হয়ে গেলেন, এটাও আমাদের দেখতে হলো বসে। এবং সেই ঋতব্রতকে টিকিটকে দিয়েছিলেন পূর্ব ওই উলুবেড়িয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং যত কাণ্ড তৃণমূলে এইরকম একটা সিরিজ ভবিষ্যতে কেউ যদি লেখেন, কোনো আরে ভয় বেরোচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার কি ভয় বেরোচ্ছে, আর বেরোচ্ছে কোথায়? ওটা তো দাবি করছে এটাই আমাদের তৃণমূল, মমতার অভিষেক তৃণমূল নয়। কী অবস্থা ভাবুন। ওরা বলছে আমরাই তৃণমূল, বেরিয়ে কোথায় যাচ্ছে? মমতাকে বার করে দিচ্ছে বাড়ি থেকে, ভয়, বাড়ির কর্ত্রীকে বাড়ি থেকে বার করে দিচ্ছে বাঁচার জন্য। হ্যাঁ, পিসি ভাইপোকে বার করে দিচ্ছে দল থেকে কার্যত। যদিও মুখে বলছে মমতা আমাদের অমুক, মমতা আমাদের তমুক, মমতার নির্দেশে অমান্য করছে।
তো সেখানে দাঁড়িয়ে কি বলবো, আর এটা একটা তৃণমূলের কীর্তি, ভয় কেন, জনরোষ। তারা প্রত্যেকে দুর্নীতির দায়ে অভিযুক্ত, আপনি খোঁজ নিয়ে দেখুন, তাদের বিরুদ্ধে তীব্র জনরোষের শিকার হচ্ছেন তারা ভাবছেন যদি আমরা এই মমতার থেকে বেরিয়ে আসি, অভিষেক থেকে বেরিয়ে আসি, তাহলে আমরা বলতে পারবো দেখো আমি কিন্তু তৃণমূলের দুর্নীতি মানিনি। অথচ তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, খোঁজ দিয়ে দেখলে দেখবে। তার সাথে তৃণমূলের তুলনা চলে না। শিবসেনার একটা আদর্শ ছিল হিন্দুত্বের আদর্শ। উদ্ধব ঠাকরে সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল, সেটা কিছু নেতা নেত্রীরা মনে করেছিলেন, তাই তারা উদ্ধবের সঙ্গ ছেড়ে বিজেপির সাথে সরকারে যোগ দিয়েছিলেন। এক্ষেত্রে তৃণমূলের কোনো আদর্শ আছে বলে আমি অন্তত জানি না। আপনি জানেন কি? আমার তো জানা নেই। সুতরাং আদর্শের কারণে এই বিভেদটা নয়। বিভেদটা কেন? বিভেদটা হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। উদ্ধবদের বা শিবসেনার বিধায়কদের কাউকে বাঁচাতে হয়নি নিজেদের, কিন্তু এরা নিজেদের বাঁচাতে চান। কার থেকে বাঁচাতে চান? জনরোষ থেকে বাঁচাতে চান, এবং দ্বিতীয়ত হচ্ছে আইনের হাত থেকে বাঁচাতে চান। সেই জন্য রক্ষা কবচ তারা তৈরি করছেন। রক্ষা কবচটা কি? পিসিআর ভাইপোকে দল থেকে সরিয়ে দাও, আমরাই দল অর্থাৎ বাড়িটা দখল করে নিলেন তারা। যে বাড়ি পিসি তৈরি করেছেন সেই বাড়ি তারা দখল করে দিলেন। কাদের নিয়ে দল করছিলেন মমতা, আপনি দেখুন। এদের ওপর নির্ভর করা যায়? বাংলার মানুষ নির্ভর করতে পারত? যারা মমতাকেই দল থেকে কার্যত মানে গুরুত্বহীন করে দিচ্ছে, অভিষেককে যারা বার করে দিচ্ছে, এটাই হচ্ছে দল, এটাই তৃণমূল দল। আর এরম আজও রাজনৈতিক দল ভারতের রাজনীতিতে এসছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো 7 দিনের সময় দিয়েছে উনি। 15 দিন চেয়েছেন, 7 দিন দিয়েছে। আরও 7 দিন উনি এক্সটেন্ড করতে পারেন, দিতে তো হবেই। যদি সই জাল করে থাকেন, সই জালের ফল এবার তাকে পেতেই হবে। আর যদি না করে থাকেন, খুব ভালো। এখন সই জালের অভিযোগ তো বিজেপি করছে না, সিআইডি করছে না, করছে তার দলের বিধায়করা। অভিষেকের এখন জলে কুমির ডাঙায় বাঘ, এরম অবস্থা। জলে হচ্ছে থাকলে হচ্ছে ওই তৃণমূল বিধায়করা ঘিরে ধরছেন, আর পালাতে চাইলে সিআইডি ধরবে, সরকার ধরবে, সরকার পক্ষ ধরবে। কোথায় যাবেন অভিষেক? কী করবেন অভিষেক? মমতা বন্দ্যোপাধ্যায় কী অবস্থা? কার্যত রাজনৈতিকভাবে ইররেলিভেন্ট। আজকে অধীর চৌধুরী বলেছেন যে এই যারা তৃণমূল থেকে বিদ্রোহ করছেন তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা, তারা কংগ্রেসে আসতে পারেন। এখন মমতা না কংগ্রেসে চলে যান, সেটাই আমার ভয় লাগছে। কারণ অন্যরা তো দল বলছে না আমরাই তৃণমূল, তারা যাবেন কেন? তারা তো নির্বাচিত। তারা যখন নির্বাচিত তাদের তো ছেড়ে যাওয়ার প্রশ্ন নেই, কারণ ছেড়ে গেলে তাদের পদটা চলে যাবে, নির্বাচিত পদ। মমতা হেরে গেছেন, নির্বাচিত হতে পারেননি, উনি কিন্তু কংগ্রেসে চলে যেতে পারেন। এবার উনি যদি কংগ্রেসে চলে যান, অধীর চৌধুরী তখন নেবেন তো, একটা বিরাট বিপদ হয়ে যাবে। উনি কিন্তু বলেছেন অধীর চৌধুরী তৃণমূলের সবাই চলে আসুন দলে। এবার দেখবেন মমতার অভিষেক হয়তো কংগ্রেসে চলে গেল, এটাও হতে পারে। সবই সম্ভব এদের পক্ষে। ওটা তো সিম্প্যাথি পাইনি, মানে যাই হোক, অভিনয়টা খুব একটা ভালো হয়নি। ব্রাত্য বসুর থেকে ভালো করে ট্রেনিং দিতে পারতেন অভিষেক। আসলে ব্রাত্যর সাথে বোধহয় সম্পর্কটা হয়তো ভালো নয়, সেই জন্য সেভাবে ট্রেনিং দিতে পারেননি। অভিষেক যেটা করেছেন তাতে মানুষ বলছে আরও মারলে ভালো হতো। মানুষ বলছে মেরেছে, বেশ করেছে। আনঅফিসিয়ালি আপনি জিজ্ঞেস করুন, ক্যামেরাটা সরিয়ে দিয়ে বলবে যে মারলে ভালো হতো আর একটু। মানে মানুষের বিদ্বেষটা আরও বেড়ে গেছে অভিষেকের প্রতি। মেয়ে মার খেয়েছে, ভালো হয়েছে, এটা লোকে বলছেন। তো এই মানে অভিষেকের ব্যাপারটা কিন্তু পুরোটা বুমেরাং হয়ে গেল। আর এদিকে সইজাল কাণ্ড, দলের লোকেরা খেপে গেছে। মানে কোথায় পালাবেন অভিষেক? পালাবার জায়গা নেই। আরে দলের লোকরাই, দলের নেতারাই তো অভিষেকের বিরুদ্ধে, তো দলের কর্মীরা বিরুদ্ধে হবে না? গণধোলাই অভিষেক শুধু খেতে চলেছেন দলের লোকেদের কাছ থেকে। মানে বিরোধী ছেড়ে দিন, বিজেপিকে কিছু করতেই হচ্ছে না। তৃণমূল অলমোস্ট সেলফ ডিস্ট্রাক্ট মোডে চলে গেছে, যেখানে মানুষ অভিষেক এবং মমতার প্রতি বিতৃষ্ণায়, একেবারে তৃণমূলের লোকেরাই বিতৃষ্ণায় চলছে। কারণ তাদের ভবিষ্যৎ মমতা এবং অভিষেক সম্ভবত নষ্ট করে দিয়েছেন। এই মানুষগুলো আর সামাজিক গ্রহণযোগ্যতা পাবে যারা তৃণমূল করেছিল? কারণ তৃণমূলের গায়ে যেভাবে দুর্নীতির স্ট্যাম্পটা লেগে গেল, তাতে তারা সমাজের কোথাও কোনো কাজে, প্রফেশনাল বলুন, কোনো ব্যক্তিগত কাজ বলুন, সমাজের মধ্যে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে বলুন, তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেল। একটা স্ট্যাম্প পড়ে গেল চোর হিসেবে, সেটা তারা ছেড়ে দেবেন। সুতরাং এই রাগটা স্বাভাবিক তৃণমূল কর্মীদের। বিজেপি কর্মীরা তো তাও বলতে পারেন আমরা বিজেপি করি, আমরা তো অভিষেকের সাথে ছিলাম না। তৃণমূল কর্মীরা কী বলবেন? তৃণমূলের বিধায়করা কী বলবেন? সুতরাং এই রাগটা স্বাভাবিক। যদিও যেভাবে জনরোষের শিকার হতে হয়েছে অভিষেককে, সেটা কাম্য নয়। কখনোই কারো এভাবে আক্রান্ত হওয়া কাম্য নয়। আইনের পথে চলুক, আইন তার ব্যবস্থা করবে। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বাংলার জনগণের কাছে আবেদন রাখবো, অভিষেক এত দুর্নীতি করেছে, আইনই তার শাস্তি দেবে। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।